ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। বিজেপি শাসিত রাজ্যে একটা খারাপ ঘটনায় একটা পদত্যাগ কেউ করেছে দেখান। প্রবল মালিককে গ্রেফতার করতে হবে। শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য প্রথম কৈফিয়ত দিন দেশের ব্যাংক লুট করে কোটি কোটি টাকা নিয়ে বিদেশি পালানো লোকদের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি দেখা গেছে কেন? ও বলেছিল ওষুধ নিয়ে পড়বে জন্য মেয়েকে আমি কি জবাব দেবো আমার সীমা বাংলা আমার কাঁদবে না তো তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। রাজ্যপাল মহোদয় সব জায়গায় যান, তিনি সরকারকে সঠিক পরামর্শ দেন, কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেডিওতে পাওয়া যায়, আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন? আপনি কোথায় আমরা জানতে চাই, আমরা জানতে চাই। আর ভারতীয় লাইসেন্স ছাড়া এখানে মূলত বড় কারখানা এলাও করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ ফুটিয়ে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে গাছ ছিল, ছিল, এখন গ্যাস। আগুন তো আপনারা লাগিয়েছে। আমাদের যে দাবি পত্র, দাবি এক, ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। কতক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক ডিউটি, তার ছেলে রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়, ভাবতে পারছেন? আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। দাবি এক, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। প্রবল মালিককে গ্রেফতার করতে হবে, দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন, আইওয়াস দেওয়ার মতো, আর্টিকেলের মতো আমরা মানি না। কোন প্রতিনিধি দল বা নিজে থেকে বা কোনো বণিক সভার চেনা সূত্রে বা কোনো বণিক বন্ধুর চেনা সূত্রে কেউ যদি স্পেন বা বিদেশে কোথাও গিয়েও থাকেন, তার মানে এই নয় যে কেউ ভবিষ্যৎ দ্রষ্টা যে তার 3 বছর বাদে তার কারখানায় আগুন লাগবে। তাই যদি হয় তাহলে শুভেন্দুবাবু, যারা কোটি কোটি টাকা দেশের ব্যাংক লুট করেছে সেই লোকগুলোকে তো নরেন্দ্র মোদীর সঙ্গে গ্রুপ ছবি করতে দেখা গেছে। যারা ভারতবর্ষের ব্যাংকের কোটি কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে তাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গ্রুপ ছবিতে দেখা গেছে। মানে ছবি দেখে আপনি কি বিচার করবেন? তাই শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য প্রথম কৈফিয়ত দিন দেশের ব্যাংক লুট করে কোটি কোটি টাকা নিয়ে বিদেশি পালানো লোকদের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি দেখা গেছে কেন? আগুনে যারা মারা গেছেন তাদের নিয়ে যে মিছিল করেছে সেটাকে কি বলা উচিত? শোক মিছিল বলা উচিত।
সেটাকে কি বলা উচিত? আপনি মুখে ভাব দেখাচ্ছেন উদ্বিগ্ন, মুখে ভাব দেখাচ্ছেন শোক, আর আপনার এই হচ্ছে মিছিল। ডিজে বাজিয়ে নাচছে। এবার দেখুন এটা কি, এটা শোক, এটা শোক। দু হাত তুলে ডিজে বাজিয়ে নাচা হচ্ছে, এটা শুভেন্দু অধিকারীদের শোক মিছিল। বাংলায় এই সংস্কৃতি ডেকে আনবেন না কেউ, এই সংস্কৃতি বাংলায় ডেকে আনবেন না। আমি আবার বলছি, যখন আগুন জ্বলছিল, যখন উদ্ধার কাজ চলেছে, তখন সেখানে তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, দমকল ছিল, পুলিশ প্রশাসন ছিল, উদ্ধারে প্রশাসন কাজ করেছে। আর শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা, সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে সব কজন অন্ডালে, তাদের সভাপতি আসবে নতুন, মুখ দেখাবে বলে গাঁদা ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল। তখন মনে পড়েনি বিজেপি সভাপতির কাছে মুখ দেখাতে গিয়ে হাজির হয়ে বসেছিলেন গাঁদা ফুলের মালা নিয়ে। 3 দিন বাদে এখানে গন্ডগোল করার ইচ্ছা হলো, আর ডিজে বাজিয়ে নাম, ডিজে বাজিয়ে নাচ, ডিজে বাজিয়ে দুহাত তুলে নাচ, এটা শোক মিছিল। বিজেপির এই অপসংস্কৃতি কোনো অবস্থায়, ও তো মৃতদেরকে যেন অপমান করলো। এই 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 শোক মিছিলের নামে অসভ্যতা, এই জিনিস বাংলায় চলতে পারে না। এখানে দমকল মন্ত্রী পদত্যাগ চাইছেন, তো গোয়াতে নাইট ক্লাবে অতজন মারা গেল, গুজরাটে পরপর সেতু ভেঙে লোক মারা গেল, একটা এত বড় বিমান দুর্ঘটনা হলো আহমেদাবাদে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও তো পদত্যাগ করেননি। সিপিএম এর জমানার একটা খারাপ ঘটনার একটা পদত্যাগ কেউ করেছে দেখান, তারপর শুভেন্দুবাবু এই ধরনের কথা বলবেন।